আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জিলকদ মাসের 16 তারিখ মঙ্গলবার। আজ দিন অথবা রাতে যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করুন। আল্লাহ তাআলা জীবনের যত গুনাহ আছে, যত শক্তিশালী জটিল কঠিন গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মঙ্গলবার আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ তাআলা ডাকতেছেন, এ বান্দা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও, তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। হাদিস সাক্ষী আল্লাহর নবী বলেন, রাতের বেলা যদি কোনো নারী পুরুষ পাপ করে গুনাহ করে, দিনের বেলা আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ তাআলা বলেন, বান্দা রাতের বেলা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। দিনের বেলা যারা পাপ কাজ করে, গুনাহের কাজ করে, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ বান্দা গুনাহ মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, এই চোখ দ্বারা জীবনে অনেক গুনাহ করেছি। কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও দেখলাম। যদি আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, চোখের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জবান দ্বারা যত গুনাহ করেছেন, গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখুরি, মানুষকে গালমন্দ, মানুষের সম্মান হরণ করেছেন, যত পাপ করেছেন, আল্লাহ তাআলা জবানের মুখের সব পাপগুলো আল্লাহ মাফ করে দিবেন। এ হাত দ্বারা যত পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতের সমস্ত গুনাহগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওয়াজতানিবু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ পাক বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। গোপন পাপ থেকে বেঁচে থাকো, প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শোনো, যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ পাক বলেন মাফ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আজকে তওবার দরজা খোলা আছে। নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আর যদি আজকে তওবা মুনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আজকের আমল করার আগে, ইস্তিগফার পড়ার আগে, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া পড়ার আগে, মুনাজাত করার আগে সুন্দর করে প্রথমে আপনাকে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে।
প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যাবেন। আবারও বলছে, আজকে জিলকদ মাসের 16 তারিখ, আজ মঙ্গলবার দিন অথবা রাতে আপনি আমলটি করার আগে ওযুটা করবেন, জায়নামাজটা বিছাবেন। বিছিয়ে আমরা সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির উপর দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ শরীফটি এতটা দামি, 50টি গুনার সাথে সাথে মাফ হয়ে যাবে। 50টি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামায় দিয়ে দিবেন। 50টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল খুশি হয়ে যান, আপনার মনের আশা পূরণ করবেন। দুরূদ শরীফটি নবীজির প্রতি প্রেম নিয়ে পড়লে এই দুরূদ শরীফ সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আমাদের নাম ঠিকানা বলে দেন, নবীজি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা নবীজির দোয়া সাথে সাথে কবুল করে নিন। আমার সাথে পড়ুন দুরূদ শরীফটি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পড়ার আগে আসুন আমরা খাঁটি দিলে মন থেকে আল্লাহর কাছে তওবা করে নিই। আমার সাথে বলুন, যারা ভিডিও দেখছেন মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার সাথে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আপনি তো পরম ক্ষমাশীল মালিক। আমরা আপনার বান্দা, আপনার গোলাম। মেহেরবানি করে আমরা জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, অপরাধ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক, আমাদের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা তওবা করতেছি, খাঁটি তওবা, একনিষ্ঠ তওবা করতেছি। আল্লাহ, আপনি দয়া করে, মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নেই। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 প্রিয় মা বোনেরা আমার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিলাম। এবার এমন একটি দোয়া আমার সাথে পড়ুন, যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, বিপদ মুসিবতের মধ্যে আছেন, পরিবারে অশান্তি, স্বামী কষ্ট দেয়, কথা শুনে না, এবং শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, এবং সন্তান কথা শুনে না, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন।
স্বামী বাধ্য হবে, সন্তান কথা শুনবে, আল্লাহর রহমত সংসারে নাজিল হবে, আয় রুজিতে বরকত হবে, আল্লাহ তাআলা ধন দৌলতে প্রচুর পরিমাণ বারাকা দান করবেন, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন, আপনাকে আল্লাহ ধনী বানায়া দিবেন। আমার সাথে দোয়াটি পড়ুন। এবং যারা ঋণগ্রস্ত আছেন যত বেশি হোক আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যারা বলেন যে হুজুর দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে কত চাই, আল্লাহ ডাক শুনেন না, দোয়া কবুল হয় না, এই অভিযোগ যাদের আছে তারা বিশেষ করে এই দোয়াটি পড়বেন। আর আমরা সবাই পড়ব যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করেন। নবীজি কসম করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, এবার আমরা সমস্ত দোয়াগুলা পড়ে নিলাম। এবার আমরা আল্লাহর কাছে খাসভাবে দোয়া করব, মুনাজাত করব। মা বোনেরা সবাই মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ, আজকে পবিত্র জিলকদ মাসের 16 তারিখ মঙ্গলবার। আল্লাহ, আজকের এই গুরুত্বপূর্ণ দামি দিনই, শ্রেষ্ঠ দিনই আল্লাহ আমরা আপনার বান্দা গোলাম। আল্লাহ, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের দোয়াগুলা কবুল করে নে রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক, আমরা গুনাহগার, জীবনে আমরা অনেক গুনাহ করেছি, পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দে আল্লাহ। আমরা খাঁটি তওবা করতেছি, আর জিন্দেগিতে গুনাহ করব না গো মালিক। আপনি দয়া করে মায়া করে আমাদেরকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, আমল, সমস্ত ইবাদতের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আল্লাহ, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান যারা শুয়ে আছে,
মালিক আপনি মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা, যাদের মা কবরে চলে গেছি, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আপনি মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন তাদের কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন, কবরে জান্নাতের গালিচা বিছায়া দেন। আল্লাহ কবরে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আপনার দরবারে হাত তুলেছি গো মালিক, আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে তাদের কবরগুলা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন মালিক আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছে, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা ভিডিও দেখে যারা হাত বাড়িয়েছে, আল্লাহ যারা অসুস্থ আছেন আপনি তাদেরকে সুস্থতা দান করে দেন, নেক হায়াত দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন, নেক হায়াত দান করে দেন। আল্লাহ আমাদের পরিবারের যত অশান্তি, বিপদ, মুসিবত, ঋণগ্রস্ত, ঝগড়াঝাটি, ঝামেলা, সমস্যা, মুসিবত আছে, সব বিপদ আপনি দূর করে দেন। অভাব অনটন, দরিদ্রতা, রোগ থেকে মুক্তি, সব বিপদ দূর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের পরিবারের আল্লাহ সকলের উপর খাস রহমত দান করে, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বাধ্য সন্তান হিসেবে কবুল করেন। আল্লাহ সংসারের মধ্যে যারা কামাই করে, বাবা, ভাই, স্বামী, সন্তান এবং অনেক মা বোনেরাও আয়রুজি করে, আল্লাহ প্রত্যেকের আয়রুজিতে বরকত দিয়ে দেন, প্রত্যেকের পরিবারের সংসারে খায়র ও বরকত দান করেন, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। রব্বুল আলামিন যে সকল মা বোনেরা আমার ভাইয়েরা প্রবাসে আছেন, সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন, সকলের কামাই রুজিতে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ রব্বুল আলামিন যারা চাকরি করেন প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিক দিয়ে, গায়বী খাজানা থেকে রিজিক দিয়ে আল্লাহ তাদেরকে আপনি উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ অনেক মা বোনের আমার ভাইয়েরা স্বামীর জন্য দোয়া চায়, স্ত্রীর জন্য দোয়া চায়, সন্তানের জন্য দোয়া চেয়েছে, মা বাবার জন্য দোয়া চেয়েছে, পরিবারের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ যারা যে উদ্দেশ্যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের আশা কবুল করেন, যারা দোয়া চেয়েছে যে উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা চলতেছে, প্রত্যেক পরীক্ষার্থী ভাই বোনকে আল্লাহ আপনি সুস্থ রাখেন, ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করে। ইয়া রাব্বাল আলামিন আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের চরিত্রকে সুন্দর করে দেন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দেন। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন, আমাদের মনের আশা পূরণ করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন,
আজকে জিলকদ মাসের 16 তারিখ মঙ্গলবার যারা দোয়া মুনাজাত তওবা আজকের এই মুনাজাতে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আমাদের আজকের দোয়া তওবা মুনাজাত সব কবুল করে আমাদের গুনাহ মাফ করে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন।